শওকত মোল্লাকে বলছেন ডান হাত আর মমতা বন্দ্যোপাধ্যায় বাম হাত। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাম হাত হয়, শওকত মোল্লা ডান হাত, তার মানে শরীরের অবিচ্ছেদ্য অংশ দুটো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানেন শওকত মোল্লা কী রকম নটোরিয়াস ক্রিমিনাল, একজন সমাজবিরোধী। কারণ এই শওকত মোল্লাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে তুই তো বোম বাঁধিস। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানতেন, কারণ আপনার একটা শরীরের যদি অবিচ্ছেদ্য অংশ একটা হাত হয়, তাহলে ডান হাতে এক হাতে তো তালি বাজে না, তাহলে দু হাতে যখন তালি বাজে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাম হাত হয়, শওকত ডান হাত, তাহলে দুটোর সংমিশ্রণের ফলেই কিন্তু ওই অশুভ কাজগুলো হয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তুই তো জীবনতলায় বোম বাঁধিস। আজকে ভাঙড়ের মানুষের কাছে আমাদের একদম সাধারণ কোশ্চেন, মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভাঙড়ের মানুষকে ভালোবাসে, কতটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের শান্তি চাই, সেটা তার প্রার্থীর সিলেকশনে বোঝা যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে পশ্চিমবঙ্গের কি সংখ্যালঘুদের মধ্যেও যদি প্রার্থী করতেন, ভাঙড়ে কি আর ভালো পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুখ কোনো ছিল না? শিক্ষিত ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, এক্স জাজ, প্রফেসর ছিল তো। ভাঙড়েরই ভূমিপুত্র আমি জানি অনেকেই, খুব ভালো ভালো তারা বিশ্ব দরবারে নাম কামিয়েছে, এরকম কেউ আছে, এরকম অনেকেই আছে। তাদেরকেও ভাঙড়ের উপহারস্বরূপ ভাঙড়ের ভূমিপুত্র একটা প্রার্থী করতে পারত, কিন্তু করেনি। কাকে করলো? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যাকে বলছেন তুই তো বোম বাঁধিস। অর্থাৎ একটা সার্টিফিকেট প্রাপ্ত ক্রিমিনালকে পাঠাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের প্রার্থী হিসাবে। তার মানে বুঝে নিতে হবে ভাঙড়ের শান্তি ফিরুক, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চায় না। কারণ যাকে বলছে তুই তো বোম বাঁধিস, তাকে আবার প্রার্থী করে পাঠাচ্ছে ক্যানিং থেকে নিয়ে এসে ভাঙড়ে। অর্থাৎ ভাঙড়ের শান্ত ভূমিকে অশান্ত করতে চাইছে শাসক দল, চাইছে খুদ মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য এই রকম একজন ক্রিমিনালকে প্রার্থী করে পাঠিয়েছে। উল্টো দিকে আইএসএফ কাকে প্রার্থী করেছে দেখেন, আইএসএফ প্রার্থী করেছে পশ্চিমবঙ্গের নাম্বার 1 বিধায়ককে। আমি বলছি না, আমি বলছে বিশ্বনাথ চক্রবর্তীর মতো একজন তাবড় পলিটিশিয়ান, রাজনৈতিক বিশ্লেষক এবিপি আনন্দতে বসে বলছেন যে পারফরমেন্সের বিচারে যদি কাউকে প্রার্থী হিসাবে, বিধায়ক হিসাবে যদি 100-তে 100 দেওয়া হয় বা পুরস্কৃত করা হয়, তার নাম নওশাদ সিদ্দিকী। তাহলে এই রকম একজন ব্যক্তিত্বকে প্রার্থী করেছে আইএসএফ। আজকে মানুষকে, অর্থাৎ ভাঙড়ের মানুষকে বুঝতে হবে কোন দল, কোন প্রার্থী ভাঙড়ের মানুষের ভালো চাই আর কে ভাঙড়কে অশান্ত করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছে কালকে, 8টা এখানে একটা সুপার স্পেশালিটি হসপিটাল দেওয়া গেল না, 8টা থানা তৈরি করে দেওয়া গেল শওকত মোল্লার কথা বলে। কেন? ভাঙড়ের মানুষকে জব্দ করতে হবে। তাই দেখলাম আমরা, কবে দেখলাম? ওয়াকাফ আন্দোলনের সময়, যখন ওয়াকাফ আন্দোলন হচ্ছে, কয়েকশো ভাঙড়বাসীকে মমতা বন্দ্যোপাধ্যায় জেল খাটালেন, মামলা দিলেন মিথ্যে। কারণ জানে ভাঙড় বিপ্লবের মাটি, বিদ্রোহের মাটি, এখান থেকে বাংলাকে পথ দেখাচ্ছে। তাই নতুনভাবে আর এখান থেকে বিদ্রোহ দমন করার জন্যে, নতুন করে যেন আর বিদ্রোহ তৈরি না হয়, তার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় 8টা থানা তৈরি করে দিয়েছেন শওকতের কথা শুনে। অর্থাৎ বুঝতে হবে ভাঙড়ের মানুষকে কারা ভাঙড়ের মানুষের ভালো চাই, শাসক তৃণমূল, নটোরিয়াস ক্রিমিনাল, নাকি একদিকে পীরজাদা নওশাদ সিদ্দিকী, পশ্চিমবঙ্গের আজকের দিনে দাঁড়িয়ে দুধেল পলিটিশিয়ান যাকে আমরা বলছি, দুধেরও পলিটিশিয়ান, অর্থাৎ যার তুলনা হয় না, অতুলনীয় একজন রাজনীতিবিদ, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। তাকে চাই বাংলার মানুষ, ভাঙড়ের মানুষ। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন ভাঙড়ের কাজ নিয়ে কেউ বলার ছিল না? আপনারা দেখেননি? নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাঙড়ের কাজ নিয়ে নিজে গেছিলেন, সেখানে নওশাদ সিদ্দিকী যে যে দাবিগুলো রেখেছেন তার কিছুটা পালন করলেও বাকিগুলো এখনো করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 5 বছর আগে ভাঙড়বাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন একটা হসপিটালের, আজকে দাঁড়িয়ে বলছে কি যে টেন্ডার হয়েছে, তারা নাকি কাজ করেনি। আমি বলি না যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন চরম মিথ্যাবাদী, একজন আমাদেরই বামপন্থী নেতৃত্ব গৌতম দেব একটা কথা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হলো প্যাথোলজিক্যাল লায়ার, জন্মগত মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যে নিজে 5 বছর আগে বলল যে ভাঙড়ে হসপিটাল দেব, আজকের দিনে দাঁড়িয়ে এসে বলছে ভাঙড়ের হসপিটাল তৈরি করতে চেয়েছিলাম আমরা, কিন্তু টেন্ডার করার পরও হয়নি। আচ্ছা বলুন, যে টেন্ডার আমি করলাম কিন্তু টাকা দিলাম না, হবে হসপিটাল? আপনাকে বললাম আপনাকে 300 কোটি টাকা দেবো হসপিটাল করার জন্যে, কিন্তু আমি টাকা অ্যালটমেন্ট করলাম না, টাকা দিলাম না। আচ্ছা বলুন, সেই টেন্ডারে কখনো হসপিটাল তৈরি হবে? এইটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা। মুখে এক কথা বলেন, কাজে আর এক কথা বলেন, যার জন্যই কমরেড বলেছিলেন যে ও হলো চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে পারে, অর্থাৎ এ একজন প্যাথোলজিক্যাল লায়ার।
বাংলার মানুষ আজকে দেখছে যে পশ্চিমবঙ্গের ৭৭টা বিজেপির বিধায়ক আছে, কাউকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মাথা ব্যথা নেই। আজকে ভাঙড়ের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করতে হচ্ছে, আজকে ভাঙড়ের মাটিকে শওকত মোল্লার হয়ে সভা করতে হচ্ছে অভিষেক ব্যানার্জিকে। কেন? ভাঙড়টা লাগবে। তাহলে বিজেপিকে সারা পশ্চিমবঙ্গের মাঠ ছেড়ে রাখা যায়, কিন্তু ভাঙড়ের ক্ষেত্রে আটো আটুনি, অর্থাৎ নৌশাদ সিদ্দিকীকে হারাতে হবে। এই মানুষকে, বাংলার মানুষকে, এই ভাঙড়ের মানুষকে এইটা ভালো করে বুঝতে হবে যে কারা আমাদের প্রকৃত বন্ধু আর কারা প্রকৃত শত্রু। তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, এরা ভাঙড়বাসীর শত্রু। আজকের দিনে দাঁড়িয়ে রাজারহাট নিউ টাউন আমরা দেখি আর ভাঙড় দেখি, দুটো চিত্র আলাদা। একদিকে আপনি দেখবেন 5 স্টার সিটি যেমন হয়, স্টার সিটি, মেগা সিটি কাকে বলে রাজারহাট নিউ টাউনে গেলে দেখা যায়, আর তার ঠিক তলদেশে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ভাঙড়। অর্থাৎ এই পরিবেশটা কারা তৈরি করে রেখেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতা ছিল, এককভাবে 15 বছর সরকার চালিয়েছেন আপনি। আপনার কাউকে বলা লাগবে যে শওকত বলবে তারপরে আপনি করবেন? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন? আপনি জানেন না ভাঙড়ের কথা? আপনি রাজারহাট নিউ টাউনের খোঁজ রাখেন, আপনি জানেন সব, কারণ স্টেজে দাঁড়িয়ে আপনি এটাও বলেছেন যে আমার কাছে সব খবর আছে। অর্থাৎ আপনার কাছে এটাও নিশ্চয়ই খবর ছিল যে ভাঙড়ের মানুষের কি দুর্দশা। তাহলে তার নিরসনের জন্য আপনি কি করলেন? কিছু করেছেন 15 বছরে? করেননি, কারণ আপনি ওই একই কথায় যাব, প্যাথোলজিক্যাল লায়ার, একজন মিথ্যাবাদী।